ভাবুন তো, একটা 15 বছরের ছেলে, যার এই বয়সে হয়তো মাঠে বন্ধুদের সাথে সাধারণ ক্রিকেট খেলার কথা, সে যদি আন্তর্জাতিক মঞ্চের 22 গজে দাঁড়িয়ে বিপক্ষ দলের বাঘা বাঘা বোলারদের রাতের ঘুম কেড়ে নেয়, তাহলে দৃশ্যটা ঠিক কেমন হবে? কল্পনা করুন, দম্বুলা স্টেডিয়ামের গ্যালারিতে পিন পতন নীরবতা, আর মাঝ মাঠে ব্যাট হাতে দাঁড়িয়ে থাকা সেই তরুণ তুর্কির চোখে কেবলই বোলারদের ধ্বংস করার এক জ্বলন্ত আগুন। আজ আমি আপনাদের সামনে এমন এক অবিশ্বাস্য ও রক্ত গরম করা ক্রিকেটের রূপকথা তুলে ধরব, যা শুনলে আপনাদের গায়ের রোম খাড়া হয়ে যাবে এবং ক্রিকেটের প্রতি আপনাদের ধারণা চিরকালের জন্য বদলে যাবে। এটি কোনো সাধারণ ম্যাচের গল্প নয়, এটি হলো ভারত এ এবং শ্রীলঙ্কা এ দলের মধ্যে হওয়া ট্রাই নেশন এ সিরিজের সেই ঐতিহাসিক ফাইনাল ম্যাচের গল্প, যেখানে এমন এক তাণ্ডব দেখা গিয়েছিল যা পুরো ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। দম্বুলা স্টেডিয়ামের সবুজ ঘাসে যখন টস হলো, তখন ভারতীয় এ দলের অধিনায়ক তিলক বর্মা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। আর ঠিক তখনই যেন শ্রীলঙ্কান বোলারদের ভাগ্যে এক অদৃশ্য অশনি সংকেত লেখা হয়ে গিয়েছিল। ভারতের হয়ে ওপেনিং করতে মাঠে নামেন প্রভব সিমরন সিং এবং মাত্র 15 বছর বয়সী সেই বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। অন্যদিকে শ্রীলঙ্কা এ দলের হয়ে নতুন বল হাতে আক্রমণ শুরু করেন গরুক সাঙ্কেত। ম্যাচের প্রথম ওভারের প্রথম বলেই প্রভব সিমরন সিং একটি দুর্দান্ত সিঙ্গেল নিয়ে স্ট্রাইক তুলে দেন বৈভব সূর্যবংশীর হাতে, আর তারপরেই শুরু হয় সেই প্রলয়কারী ঝড়, যার জন্য শ্রীলঙ্কান দল মোটেও প্রস্তুত ছিল না। দ্বিতীয় বলেই বৈভব কভারের উপর দিয়ে এমন এক দর্শনীয় বাউন্ডারি হাঁকান, যা দেখে পুরো স্টেডিয়াম এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। পরের বলটিতে তিনি বোলারকে কোনো চিন্তার সুযোগ না দিয়ে সোজা সাইড স্ক্রিনের উপর দিয়ে এক বিশাল ছক্কা হাঁকিয়ে নিজের আক্রমণাত্মক মেজাজের প্রমাণ দেন, যেন তিনি আজ শুধু ব্যাটিং করতে নয়, বরং ইতিহাস নতুন করে লিখতে মাঠে নেমেছেন। প্রথম 5 ওভার শেষ হতে না হতেই দুই ওপেনার মিলে দলের স্কোর 70 রানে পৌঁছে দেন, আর শ্রীলঙ্কার অধিনায়ক শাহান আরাচিগে ক্রমাগত বোলার পরিবর্তন করেও কোনো কুল কিনারা পাচ্ছিলেন না। বৈভব এবং প্রভব সিমরন যেন প্রতিটা বলকে বাউন্ডারি পার করার শপথ নিয়েছিলেন। পাওয়ার প্লে শেষ হওয়ার সাথে সাথেই ভারতের স্কোর কোনো উইকেট না হারিয়ে 105 রানে পৌঁছে যায়, যা বিপক্ষ দলের বোলারদের মনে এক গভীর হতাশার সৃষ্টি করেছিল। মোহাম্মদ সিরাজের করা ওভারটিতে বৈভব সূর্যবংশী নিজের অর্ধশতরান পূর্ণ করেন, কিন্তু তার চোখে মুখে কোনো তৃপ্তির ছাপ ছিল না, কারণ তার লক্ষ্য ছিল আরও অনেক বড়। দুই ওপেনার মিলে প্রথম উইকেটের জন্য এক বিশাল 150 রানের পার্টনারশিপ গড়ে তোলেন। তবে ঠিক তখনই একটি বড় শট খেলার চেষ্টায় প্রভব সিমরন সিং আউট হয়ে যান, কিন্তু প্যাভিলিয়নে ফেরার আগে তিনি 93 রানের এক অনবদ্য এবং বিস্ফোরক ইনিংস খেলে দলের ভিত মজবুত করে দিয়ে গিয়েছিলেন। এরপর 14তম ওভারে বৈভব নিজের স্কোরে 90 রানের ঘরে প্রবেশ করেন এবং দর্শকদের মনে এক অদ্ভুত উত্তেজনা তৈরি হয়। তবে তিনি কোনো চাপ না নিয়ে 15তম ওভারের চতুর্থ বলে এক গগনচুম্বী ছক্কা হাঁকিয়ে মাত্র 60 বলে নিজের এক ঐতিহাসিক শতরান পূর্ণ করেন। পুরো স্টেডিয়াম আনন্দে ফেটে পড়ে, কিন্তু আসল রোমাঞ্চ তো তখনও বাকি ছিল, কারণ বৈভব সূর্যবংশী যেন আজ বোলারদের কোনো দয়া দেখাতে রাজি ছিলেন না। 35তম ওভারের মধ্যেই তিনি 175 রান পার করে ফেলেন এবং 40তম ওভারে পৌঁছাতে পৌঁছাতে তিনি এমন এক কীর্তি স্থাপন করেন যা কল্পনারও অতীত। তিনি তার ডাবল সেঞ্চুরি বা দ্বি-শতরান পূর্ণ করে ফেলেন। 42তম ওভারে তো তিনি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেন এবং পরপর 3টি বিশাল ছক্কা হাঁকিয়ে শ্রীলঙ্কান বোলারদের মানসিকতা পুরোপুরি ভেঙে চুরমার করে দেন। 45তম ওভারে তার রান পৌঁছে যায় 250, আর 48তম ওভারে তিনি 290 রানের এক অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেন। 49তম ওভারের প্রথম বলে 4, দ্বিতীয় বলে 2 রান এবং তৃতীয় বলে এক বিশাল ছক্কা হাঁকিয়ে তিনি তার ট্রিপল সেঞ্চুরি বা ত্রি-শতরান পূর্ণ করেন, যা দেখে ধারাভাষ্যকাররাও ভাষা হারিয়ে ফেলেছিলেন। এই যে ক্রিকেটের প্রতি আমাদের এত আবেগ, এত ভালোবাসা, এই যে একটা 15 বছরের ছেলের রেকর্ড ভাঙা ইনিংস দেখে আমাদের বুকটা গর্বে ভরে ওঠে, এই অনুভূতিগুলোই তো আমাদের এক সুতোয় বেঁধে রেখেছে। আর আলটিমেট ক্রিকেট স্টোরিজ চ্যানেলের উদ্দেশ্যই হলো আপনাদের সামনে এমন সব অজানা রোমাঞ্চকর ক্রিকেটের গল্প তুলে ধরা, যা আপনাদের হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দেবে। তাই এই ক্রিকেটের রোমাঞ্চকর যাত্রায় আমাদের চিরস্থায়ী সঙ্গী হতে চাইলে মনের গভীর থেকে অনুভব করে এই আবেগের পরিবারের একজন হয়ে যেতে পারেন, যাতে ভবিষ্যতের প্রতিটি ক্রিকেটিং ম্যাজিক আমরা একসাথে উদযাপন করতে পারি। এরপর শেষ ওভার
পর্যন্ত এই ধ্বংসলীলা চলতে থাকে এবং বৈভব সূর্যবংশী মাত্র 145 বলে অপরাজিত 350 রানের এক অতি মানবিক এবং অবিশ্বাস্য ইনিংস খেলেন। যেই ইনিংসে সাজানো ছিল 31টি চোখ ধাঁধানো বাউন্ডারি এবং 23টি গগনচুম্বী ছক্কা। অন্যদিকে ঋতুরাজ গায়কোয়াড় 68 রান এবং তিলক বর্মা 69 রানে অপরাজিত থেকে ভারতকে 50 ওভারে 5 উইকেটে 585 রানের এক পাহাড় প্রমাণ স্কোরে পৌঁছে দেন। 586 রানের এই অসম্ভব লক্ষ্য তারা করতে নেমে শ্রীলঙ্কা এ দলের ওপেনার নিরোশান ডিকুয়েলা এবং আবিষ্কা ফার্নান্দো মাঠে আসেন, আর ভারতের হয়ে বোলিং আক্রমণ শুরু করেন যশ ঠাকুর। প্রথম ওভারেই আবিষ্কা একটি বাউন্ডারি মেরে পাল্টা আক্রমণের ইঙ্গিত দেন এবং প্রথম 3 ওভারে শ্রীলঙ্কা 40 রান তুলে ফেলে। কিন্তু চতুর্থ ওভারে যশ ঠাকুর এক দুর্দান্ত ডেলিভারিতে আবিষ্কা ফার্নান্দোকে ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে ক্যাচ আউট করিয়ে দেন, যিনি মাত্র 22 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর ক্রিজে আসেন নুয়ানিদু ফার্নান্দো, যিনি এসেই 2টি 4 এবং একটি ছক্কা মেরে চাপ কমানোর চেষ্টা করেন, কিন্তু পাওয়ার প্লে শেষে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় 1 উইকেটে 78 রান। সপ্তম ওভারে বল হাতে আসেন আরশাদ খান, আর অন্যদিকে বিপ্রাজ নিগমের এক জাদুকরি বলে নুয়ানিদু ফার্নান্দো মাত্র 14 রান করে এলবিডব্লিউ আউট হয়ে যান, যা শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে এক বড় ধাক্কা দেয়। নিরোশান ডিকুয়েলা কিছুটা লড়াই করার চেষ্টা করলেও তিনিও মাত্র 44 রান করে সাজঘরে ফিরে যান। এরপর রবীন্দ্র ফার্নান্দো মাত্র 10 রান করে আরশাদ খানের শিকার হন এবং চামিকা করুণারত্নেকে ভারতীয় স্পিনাররা ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন। ভানুজা সাহান মাত্র 8 রান করে আউট হন এবং বিজয়কান্ত বিয়াসকান্তকে বিপ্রাজ নিগম সরাসরি বোল্ড করে দেন। শেষ দিকে মোহাম্মদ সিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি এবং যশ ঠাকুরের বলে ক্যাচ আউট হয়ে যান। পুরো শ্রীলঙ্কা এ দল 46 ওভার এবং 5 বলে মাত্র 339 রান করে অল আউট হয়ে যায়, যার ফলে ভারত এ দল 247 রানের এক বিশাল এবং ঐতিহাসিক ব্যবধানে এই ফাইনাল ম্যাচটি জিতে নেয় এবং ট্রফি নিজেদের নামে করে নেয়। এখন আপনাদের কাছে আমার একটি অত্যন্ত কৌতূহলপূর্ণ প্রশ্ন হলো, এই 15 বছরের তরুণ বৈভব সূর্যবংশীর 350 রানের এই অতি মানবিক ইনিংসটি কি আধুনিক ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সেরা ইনিংস, নাকি এটি শুধুমাত্র বিপক্ষ দলের দুর্বল বোলিং লাইনআপের ফসল? আপনাদের যুক্তিপূর্ণ এবং সৎ মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি উত্তরের অপেক্ষায় থাকলাম। ঠিক জায়গা যেটা হলো মিল প্র্যাকটিস ম্যাচের উপর ভিত্তি করে তৈরি করা, তাই এটাকে কেউ লাইভ ম্যাচ ভেবে ভুল করবেন না, এটা ভিডিও শেষে অ্যাড করে দেবে।